এটা হলো 500 বছরের একটি পুরনো মসজিদ, আর এটা হলো একটা জোড়া কবর যেখানে একসাথে দুজন মানুষকে সমাধিত করা হয়েছে। আর তার সাথে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু মসজিদ যাকে ঘিরে রয়েছে অনেক অনেক রহস্য, যার ভেতরে সব থেকে ভয়ঙ্কর মসজিদ হলো গলাকাটা মসজিদ। আর এই মসজিদগুলো তৈরি হয়েছিল মোগল শাসন আমলে। তো আজকের ভিডিওটি আমার সকল ভিডিও থেকে একেবারে পুরোপুরি ডিফারেন্ট হতে চলেছে এবং অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন চলে যাব 12 বাজারের সব থেকে লেটেস্ট মসজিদে, যেটির নির্মাণ কাজ এখনো পর্যন্ত চলতেছে। আর এটাই হচ্ছে 12 বাজারের সব থেকে আধুনিক এবং সব থেকে বড় মসজিদ। এই মসজিদটার নিচে আরো এক তলা রয়েছে, তো আমরা প্রথমে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে অর্থাৎ দ্বিতীয় তলায়। মসজিদের ভেতরটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে এটা কতটা আধুনিক মসজিদ হতে চলেছে। মূলত 12 বাজার বিখ্যাত হলো মসজিদের জন্য, যার কারণে এখানে আরো একটি নতুন মসজিদ তৈরি হতে চলেছে। আর এটি হচ্ছে 12 বাজারের ভেতর সব থেকে বড় মসজিদ। দেখতে পারলেন যে বড় মসজিদটার এটা হয়তো বা দ্বিতীয় তলা, কারণ নিচ তলা এই জায়গায় দেখতে পারতেছে। তবে এখন আমরা চলে যাব মসজিদটার তৃতীয় তলায়। তো চলেন যদি দেখা যায়। মানে আমি তো তেমন মসজিদ ভিজিট করি নাই, কারণ আমরা নামাজ টামাজ পড়লে একটু গ্রামের মসজিদে নামাজ পড়ি। তো আমার দেখা 12 বাজারের ভিতর সব থেকে বড় মসজিদ এবং আমার লাইফে দেখা সব থেকে বড় মসজিদ হতে চলেছে এটাই। তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদটার তৃতীয় তলায়। গিয়ে দেখলাম ভাই আমরা যতটা বড় ভাবছিলাম মসজিদটা তার থেকেও বড়। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যান যে এই মসজিদে একসাথে কতগুলো মানুষ নামাজ আদায় করতে পারবে। আর এই মসজিদের প্রতিটা তলায় সবগুলোই একই রকমই দেখতে, কোনো কিছু ডিফারেন্স নাই, সবকিছুই একই রকম। তো এর উপরে মনে হচ্ছে আরো এক তলা রয়েছে, তো কারণ উপর দিয়ে সিঁড়ি দেখা যাচ্ছে। তো দেখা যাবে উপর তলায় আমরা যাই কি দেখি। তো আমরা আস্তে আস্তে উপরে চলে গেলাম এবং মসজিদের শেষ প্রান্তে উপরে গিয়ে দেখি যে আমরা উপরে ছাদই রয়েছে, তবে এমন কিছু কাজ করা রয়েছে যার কারণে যদি মসজিদটা পরে আরো বড় করার চেষ্টা করা হয় তাহলে সেটা করা যাবে। আমরা চলে আসছি মসজিদের তৃতীয় তলায় অর্থাৎ টপ ফ্লোরে। আর এই মসজিদটা তৈরির পেছনে একটা কাহিনী আছে। এই মসজিদটা তৈরি করতে কোনো সরকারি অনুদানের প্রয়োজন হচ্ছে না, কারণ এই মসজিদটা যে করছে সে হচ্ছে একজন আমেরিকান প্রবাসী। তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকে এবং তিনি তার নিজ অর্থায়নে একাই এই মসজিদটি তৈরি করতেছে। আর এই মসজিদটির সামনে আপনারা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে পুরোপুরি পুকুর ছিল। যে পুকুরের জায়গাটা বিভিন্ন জায়গা থেকে মাটি এনে আগে জায়গাটা সমান করা হয়েছে, দেন তার সামনে আবার হচ্ছে নতুন করে মসজিদ তৈরি করা হচ্ছে। আর আমি আমার আগে কখনো মসজিদের সামনে এত বড় ফিল্ড আমি দেখি নাই। নাও আমি চলে যাব আরেকটা মসজিদে, যেটা বাংলাদেশের ঘোড়া মসজিদ নামে পরিচিত। আর সেই মসজিদটা হচ্ছে অনেক পুরাতন, যেটি আমরা লোকমুখে শুনে জানতে পারি যে এটি প্রায় 6 থেকে 700 বছরের পুরনো মসজিদ। আর এই মসজিদটার নাম যেহেতু ঘোড়া মসজিদ, তো আমরা গিয়ে দেখবো যে সেখানে ঘোড়া বাঁধা থাকে কিনা। দেন আমরা বাইক নিয়ে বের হয়ে যাই ঘোড়ার মসজিদের সন্ধান করতে, কিন্তু আমরা সেখানে গিয়ে জানতে পারি যে সেটি কোনো ঘোড়ার মসজিদ নয়, সেটি গোড়ার মসজিদ নামে পরিচিত। আর এই 12 বাজারের দিকে এসে লক্ষ্য করলাম যে এই জায়গায় অনেক বড় বড় পুকুর রয়েছে, সবগুলো অনেক বড় বড়। আর চারিপাশে পুকুরের অভাব নাই। আর বাংলাদেশের এখন অধিকাংশ জেলায় অর্থাৎ যেগুলো উঁচু অঞ্চল সবগুলোতেই হচ্ছে পানির সংকট দেখা দিয়েছে। তো এই জায়গার সবগুলো পুকুরেই দেখতেছি যে পানি আছে, তার মানে এই জায়গাটা বোঝাই যাচ্ছে যে যশোরের পাশে হলেও এটা হচ্ছে নিচু অঞ্চল। তারপর আমরা ভেতরে গিয়ে দেখতে পারলাম যে আমাদের সেই পুরানো গোড়ার মসজিদ, যেটি তৈরি হয়েছে আজ থেকে প্রায় 5 থেকে 700 বছর আগে। তো এর প্রস্থ কাঠামোটা দেখে অনেকটাই নতুন মনে হচ্ছিল, কারণ এগুলো আবার পুনরায় সংস্কার করা হয়েছিল। আর এই মসজিদটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা কত সুন্দর কারুকাজ করে তৈরি করা হয়েছে। আর প্রতিটা মসজিদের মতো এই মসজিদটার সামনেও গিয়ে দেখলাম একটা বৃহৎ আকৃতির পুকুর রয়েছে, যেই পুকুরেও পানি টলমলো করতেছে। আর আমরা গেছিলাম প্রায় গ্রীষ্মের সময় অর্থাৎ শীতকালীন শেষের সময়। আর এই সময় বেসিক্যালি তেমন কোথাও পানি দেখা যায় না কোনো পুকুরে, কিন্তু এইখানকার প্রতিটা পুকুরে ছিল অনেক অনেক পানি। এখন আমরা যে মসজিদটার সামনে আছি সেটা হচ্ছে বাংলাদেশের মানে প্রাচীন আমলে তৈরি বললেই চলে, কারণ এই মসজিদটার বয়স হলো 6 থেকে 700 বছরের পুরানো। এখন আমরা চলে যাব 12 বাজারের আর একটা পুরাকৃতি অর্থাৎ এটি কোনো মসজিদ না, একটি মাজার শরীফের আমরা দর্শন করতে চলে যাব। আর এই মাজারটার নাম ছিল শাহ গাজী কালু চম্পাবতী মাজার শরীফ। এই মাজারে আসার পরে আপনারা সোজা ঢুকে দেখতে পারবেন একটা কবর রয়েছে। আর এই কবরটা হয়তো বা কোনো সাধু বাবার। তো সেটা পার করে আমরা যদি সামনের দিকে চলে যাই তাহলে সামনে গেলেই দেখতে পারবো বড় বড় বট গাছ, এবং বট গাছের সামনে এসে আমরা দেখব বড় একটা পুকুর, তার সামনে রয়েছে অনেক বড় একটা বাগান।
এখানে আসলে আপনারা যে বট গাছগুলো দেখতে পারবেন, এই বট গাছ ঘিরে রয়েছে রহস্য। এই বট গাছে মানত করে নাকি কিছু যদি বাধা হয় বট গাছের সাথে, তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। আর আমরা যারা মুসলিম ধর্মের আছে তারা দয়া করে এইগুলোকে আমরা বিশ্বাস করব না। আর এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে জাস্ট ঘোরার মন মানসিকতা নিয়ে আসবেন, এইসব দড়ি তড়ি বাঁধার জন্য আসবেন না। এখন আমরা চলে আসছি 12 আউলিয়া ঐতিহ্যবাহী জোড় বাংলা মসজিদের সামনে। তো এই মসজিদটা আমি যখন 5 বছর আগে আসছিলাম তখন দেখছিলাম এই মসজিদটা ছিল, কিন্তু আগে যে মসজিদগুলো দেখছিলাম ওইগুলা ছিল না। তো চলেন এই মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। তবে এই মসজিদগুলো আবার নতুন করে সংস্কার করা হয়েছে, তো যার কারণে এই মসজিদগুলো এখন আপনারা নতুন দেখতে পাচ্ছেন। তাছাড়া আশেপাশে সবকিছু ছিল ভাঙা। আর এইগুলো যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই মসজিদের গায়ে, এইগুলো হচ্ছে সবকিছু অন্যান্য ইটের থেকে আলাদা। বেসিক্যালি আপনার হচ্ছে সুন্দর করে কেটে সাইজ করে তারপরে ডিজাইন আকারে তৈরি করা হয়। 12 বাজারের যতগুলো পুরাতন মসজিদ ছিল সবগুলো দেখতে আপনার প্রায় একই রকম প্যাটার্নের। এই মসজিদগুলো আপনার তৈরি হয়েছিল সবগুলোই মোগল শাসন আমলে। এখন আমরা চলে আসছি এমন একটা মসজিদের সামনে, যে মসজিদের নাম শুনলে হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন যে মসজিদের নাম আবার এইটা হতে পারে নাকি। এখন আমরা চলে আসছি গলাকাটা মসজিদের সামনে। আর এইটার পিছনে অনেক বেশি হিস্টোরি রয়েছে। তো যখন রাজা বাদশার আমল ছিল ঠিক তখনকার আমলে এই মসজিদগুলো নির্মাণ হয়েছিল। আর আজ থেকে এই ভিডিওটা হয়তো বা 5 বছর আগে করলে আপনারা আরো ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম। 5 বছর আগে এই জায়গাগুলোর যে মসজিদগুলো আপনারা এখন দেখতে পারতেছেন এগুলো সব ছিল ভঙ্গুর আকৃতির, মানে এখানে কোনো মসজিদ ছিলই না অবশিষ্ট, পরে আবার সংস্কার করে করা হয়েছে। আর আমি আশেপাশ থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে জানতে পারছি যে যখন বাংলার সিরাজ ছিল, নবাব সিরাজউদ্দৌলা, তো তখনকার আমলের মসজিদ এইগুলা। আর এইগুলা মসজিদগুলো সব নির্মাণ করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক কারণে। আর যখন বাংলার শাসন পতন হয় তখন এই মসজিদগুলা আশেপাশে আপনারা যে পুকুরগুলো দেখছেন এই পুকুরগুলোর মাটি খনন করে এই মসজিদগুলো সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয়েছিল। তবে এই মসজিদটার নাম কেন গলাকাটা মসজিদ রাখা হয় সেই তথ্যটা আমরা এখনো পর্যন্ত পাইনি। নাও আমি আপনাদেরকে এমন কিছু কবর দেখাবো যে কবর হয়তো বা আপনার জীবনে কখনো দেখেননি। মানে এইটা হতে চলেছে এই যে মিস্টার যে পিরামিডের ভিডিও রয়েছে ওরকম পিরামিডের ভিতরকার জিনিস আপনারাও প্রথমবার দেখছিলেন। আর এইটা হতে চলেছে ঠিক সেরকম, মানে 2 মাথাওয়ালা কবর। কারণ আপনারা সচরাচর আপনাদের গ্রামে আশেপাশে যেই জায়গায় দেখেন না কেন কবর দেখলে একটাই দেখেন একসাথে, কিন্তু এই জায়গায় এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 মাথাওয়ালা কবর। তো জায়গাটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং কবরগুলোও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলেন দেখা যাক। এই পুরাকৃতি যাতে কেউ ধ্বংস সাধন না করে এই জন্য প্রথমে একটা বোর্ডে নোটিশ লেখা আছে। তো এই হচ্ছে 2 মাথাওয়ালা কবর, যেই কবরগুলো অনেকগুলোই আছে এখানে। তো এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কবর, আর এই জায়গায় একই সাথে রয়েছে 2টা কবর। আর এই জায়গায় রয়েছে একসাথে অনেকগুলো কবর, কিন্তু এগুলো হচ্ছে আবার আলাদা আলাদা, যেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে রাজা বাদশার আমলের কবর। তা না হইলে এইরকম কবর সচরাচর দেখা যায় না, কারণ সাধারণ জমিনে কিন্তু আমরা এইভাবে কেউ কবর তৈরি করে থাকে না। তো যেহেতু এইভাবে আছে আর এইটা সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা নাই, জ্ঞান নাই, তো আন্দাজে নিজের মতো বানোয়াট কথা বলেও লাভ নাই, যার কারণে আমি আপনাদেরকে এই বিষয়ে কোনো সেরকম কোনো ইনফরমেশনই দিতে পারতেছি না। আর আপনাদের কবর দেখানোর জন্য আমরা 7 সমুদ্র 13 নদী পার করছি। কারণ কি দেখবেন এই যে আসতেছি আস্তে আস্তে এত বড় একটা নালা, এই নালার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর আগের বারে সিনটুক যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে তো আপনারা হাসতে হাসতে কুপকাত হয়ে যাইতেন, কারণ মাহফুজ আর রিয়াদ দুইজনই লাফায় আসতে যে আষাঢ় খাচ্ছিল বড় সড়ো একটা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের সকলের ভালো লাগছে, কারণ এত সুন্দর সুন্দর মসজিদ আপনাদেরকে দেখালাম, ভালো লাগার অবশ্যই তো কথা। তো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন।